দণ্ডবত। সমসাময়িক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আজিকার এই প্রেস স্টেটমেন্ট। তোমরা ইতিমধ্যে সবাই জানেন, কোচবিহার ফাঁসির ঘাট সংলগ্ন একটা জায়গাত রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করা ছিল। আর সেই মূর্তি কে বা কারা হকসে নিয়ে গেছে, মানে খুলি নিয়ে গেছে। সচাইকিতা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি হকসে নিয়ে যাওয়া ব্যক্তিগুলা কে বা কারা ভাবছেন? না হয় এই সমস্ত ঘটনার পিছনে দিল্লি এবং কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের সরাসরি হাত আছে, বা যারা এই দল বা সংগঠনগুলোকে ক্ষমতায় টিকিয়ে রাখার বা ক্ষমতা দখল করার জন্য প্রতিনিয়ত বুদ্ধি এবং পরিকল্পনা প্রদান করে, তাদেরই ধুরন্ধর পরিকল্পনার একটা অংশ হল রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি হকসে নিয়ে যাওয়া বা খুলি নিয়ে যাওয়া। আর এই কে বা কারা ব্যক্তিগুলো হল সেই দল বা সংগঠনের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী সমর্থক। খালি কি রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি? না হয় এই তো বেশ কয়েকদিন অতীতের ঘটনা। বর্তমান যে দল ক্ষমতায়, সেই দলেরই দখলে কোচবিহার পৌরসভা। সেই পৌরসভার চেয়ারম্যান কোচবিহার শহরত সাগরডিঘির পাশত মহারাজা স্যার জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। উদ্যোগ মাফিক মূর্তি স্থাপনের জায়গা ঠিক হয় এবং মূর্তি বসানোর জন্য সেই জায়গাটা খাল খোঁড়া হয়। তাতে আমরা কি দেখি পেলাম? মহারাজার মূর্তি বসানো নিয়ে একটা নোংরা রাজনীতি আমরা সবাই দেখলাম। আমরা কি শুনি পেলাম? যে জনাচারেক দুষ্কৃতী টোটো চড়ি আসিয়া যে জায়গাটা খাল খুঁড়ছে মূর্তি বসানোর জন্য, সেই খালটা বন্ধ করে দেয়। এটা আবার দেখিল কায় শাসক দলের নেতা কি করে ধরছিল? চা খাওয়া ধরছিল, চা খায়া দেখে। তাহলে দেখা গেল টোটো চড়ি আসিল, তারপরেও সেই দুষ্কৃতিকারীর ঘরক ধরা হইল না কে? তাহলে এটা কি শাসক দলের ব্যর্থতা নয়? আর পুলিশ প্রশাসনে বা কি করছিল? সেই দুষ্কৃতিকারীর ঘরক আইনের আওতায় আনলেক না কে? উমের মুখমণ্ডল প্রকাশ্যে আনলেক না কে? এটা কি পুলিশ প্রশাসনের ভুল নয়? আজকে ইমেরগুলোর ভুলের জন্যে, ইমেরগুলোর নীরবতার জন্যে ফাঁসির ঘাটের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি হকসে নিয়ে যাওয়ার সাহস পাইছে এই কে বা কারা ব্যক্তিগুলা। তোমরা আরো জানবেন, কোচবিহারের বুকত মেলা গুণী মানুষের মূর্তি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, তারপরে নেতাজি, ক্ষুদিরাম, রামমোহন, বিদ্যাসাগর, বিধানচন্দ্র রায় আর ইত্যাদি ইত্যাদি। তোমরা কোনোদিন শুনছেন সেই মূর্তিগুলোর উপরে টর্চার হয়েছে? শোনেন নাই। কিন্তু যেগুলা আমার পরম প্রয়োজনীয়, আমার শ্রদ্ধার, সেই ব্যক্তিগুলোর মূর্তির উপরে প্রতিনিয়ত কোচবিহারের বুকত টর্চার হয়। তোমরা হয়তো জানবেন, কোচবিহারের সাগরডিঘির উত্তর পার্শ্বত যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তি আছে, সেই মূর্তির নাক মুখ ভাঙি দিছিল। এবং সাগরদিঘির দক্ষিণ পার্শ্বে যে বীর চিলারায়ের মূর্তি আছে, সেই চিলারায়ের মূর্তির তরবারি ভাঙি দিছিল। কেমন হয়? কে এই দ্বিচারিতা? অন্য সম্প্রদায়ের মনীষীর ঘরের উপরে কোনো টর্চার হয় না, শুধু কোচ রাজবংশী সম্প্রদায়ের যে মানুষগুলো শ্রদ্ধার পরম প্রয়োজনীয়, সেই ব্যক্তিগুলোর মূর্তির উপর কে টর্চার হয়? ওই সময়টা কোচবিহারের পুলিশ প্রশাসন একটা যুক্তি দিয়েছিল, একটা কথা কইছিল যে কোন এক পাগলেই নাকি এই ঘটনাগুলো ঘটাইছে। আচ্ছা, পাগলটা খালি কি ওই কোচবিহারের যে পরম পূজনীয় শ্রদ্ধার যে মানুষগুলা, সেই মানুষগুলোর মূর্তিগুলোই কি চোখত পড়ে? সেই মানুষগুলোর মূর্তিগুলোর উপরে থেকে হামলা করা খায়? বাকি মূর্তিগুলোর অটে যা কি সুস্থ স্বাভাবিক হয়ে যায় নাকি?
যত সব হাস্যকর যুক্তি, এই ধরনের হাস্যকর ফাজিল মার্কার কথা কয়া প্রতিনিয়ত আমার কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলোকে আমরা টুপি পড়ায়। আরে এটা কোনো কথা নাকি? চা খাওয়া ধরছে, দেখি নেকছে, খাল বদ্ধ করে ধরছে, তারপরে দৌড়ে যে আমাকে ধরলেন না। টোটো কত দূর যায়? এটা শুধু নোংরা খেলা হয় রাজবংশী সম্প্রদায়ের মানুষক নিয়ে। কিভাবে রাজবংশী সম্প্রদায়ের মানুষের ভোট নিজেদের দখলে আনা যায়, এমরা প্রতিনিয়ত সেই চেষ্টাই করে। যখন আমরা এগুলোর বিরুদ্ধে গর্জে উঠি, প্রতিবাদ করি, ঠিক তখন আমরা দেখির পাই এই কুচবিহারের পুলিশ প্রশাসন একদম সক্রিয় হয়ে যায় আমাগুলো দমন করার জন্য, আমার প্রতিবাদ দাবিয়ে রাখার জন্য। ইমরাগুলো তখন একদম যত ধরনের পদক্ষেপ নেবার সব পদক্ষেপ ইমরা গ্রহণ করে। আমার মানুষগুলোর উপরে দলীয় সন্ত্রাস চালায়, দলও তখন রেডি হয়ে যায়, শাসক দল, পুলিশও রেডি। আমার মানুষগুলো ধরে নিয়ে যায়, বিভিন্ন ধরনের ভয় খয়া একটা কোনা বাড়ি ঢুকি দেয়। এই কাজটা আমরা ঠিক করি পাই। আর ইমেরগুলোর চোখের সামনে নাকের ডগা এই ঘটনাগুলো ঘটি নিচ্ছে, এগুলো নিয়ে উমের কোনো হেলদোল নাই। আর পরিস্থিতিগুলো সৃষ্টি করে নিচ্ছেন তোমরা, ইয়ার প্রতিবাদ করলে আমরা বলে হয়ে যায় বলে তখন বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী, সন্ত্রাসকারী। আর লজ্জা থাকা উচিত যারা এই কাজগুলো করে নিচ্ছে। উমরা কি উমরা সাম্প্রদায়িক নমায়? উমরা সন্ত্রাসকারী নমায়? না 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 না, উমার দৃষ্টিতে যে মানুষগুলো এই কাজগুলো করে দিচ্ছে এলে সাম্প্রদায়িক নমায়, সন্ত্রাসবাদীও নমায়। বরং উমেগুলো ডাকে নিয়ে যায়, কায় নিয়ে যায়? এই 10% নেতা, বহিরাগত 10% নেতা ডাকে নিয়ে যায়, উমে পুরস্কৃত করে। আর কয় মনে হয় যা করছেন ভালো করছেন, কারণ এইভাবে আমরা কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলো পায়ের তলে দাবিয়ে রাখি চাই। উমের বেলায় ঠিক, আমরা করলে সন্ত্রাসবাদী। ওই জন্য আমরা কোচ রাজবংশী মানুষ আজকে এই প্রেস স্টেটমেন্টের মধ্য দিয়া এটাই স্পষ্ট করি, আমরা দৃঢ় বিশ্বাসের সাথে কওয়া নাকছি যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি হকসে নিয়ে গেছে টিএমসি আর বিজেপি, তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। কারণ ইমরা ছাড়া এই ধরনের নোংরা খেলা কাউ খেলাইবে না। কেননা এই দুইটা দলেই হইল ক্ষমতা লোভী। কাউ ক্ষমতা কিভাবে ধরি রাখা যায় আর কাউ ক্ষমতা কিভাবে দখল করা যায় সেই চেষ্টায় উঠি পড়ি লাগছে। আর এই দলগুলোর যে রাজনৈতিক উপদেষ্টা, ইমরাগুলো ভালোভাবেই জানে এই গ্রেটার কোচবিহার বা কামতাপুরের মাটির কোচ রাজবংশী ভোটেই হল সংখ্যাগরিষ্ঠ। আর ওই জন্যেই যদি গ্রেটার কোচবিহারের মাটির ক্ষমতা দখল করি চাই বা ক্ষমতা ধরে রেখে চাই, তাহলে কোচ রাজবংশী ভোট ব্যাংকের সমর্থন অপরিহার্য। আজকে যারা শাসক তারাই হয়তো সেই মূর্তি খুলে নিয়ে যায়, হকসে নিয়ে যায়, কয়দিন পরে উমরে সেই জায়গাত মূর্তি স্থাপন করবে। মানে রাজবংশী ভোট ব্যাংক কিভাবে নিজেদের দখলে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা হওয়ার পায়। নতুবা আর একটা দল আছে বিজেপি, ইমে হয়তো করছে যে যা আমরা করছি শাসকের বিরুদ্ধে রাজবংশী মানুষ খেপে যাবে, রাজবংশী ভোট ব্যাংক আমার পক্ষে আসবে। তাই আমরা এই দুই দলকে কাঠগড়ার দাঁড় করাইলাম। এই দুই দল ছাড়া কাউ এই ধরনের অপকর্ম করবে না। শাসক দল যদি উহার নির্দোষ প্রমাণ করতে চায় তাহলে পুলিশ প্রশাসনক চাপ দেব, পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করিয়া খুব দ্রুত যাতে সেই অপরাধীর ঘরক গ্রেপ্তার করে এবং প্রকাশ্যে আনা হয়। ওই জন্য বৃহত্তর কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলা সজাগ হওয়া হবে, সচেতন হওয়া হবে। এই টিএমসি, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট কাউ আমার ভাল করে নাই, করবেও না। ইমরাগুলো শুধু আমাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। এই যে দলীয় সন্ত্রাস হয়, রাজনৈতিক হিংসা হয়, তার বলি হওয়া লাগছে আমার কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এতদিন থাকিয়ে এই মাটির থেকে যত এমপি, যত এমএলএ
কি বিধানসভা কি লোকসভা কোনোটিও রাজবংশী কামতাপুরী মানুষের জন্য সওয়াল করে নাই। বরং আমরা দেখির পাই যখন রাজবংশী কামতাপুরীর স্বার্থের বিষয় আসে তখন দক্ষিণবঙ্গের নেতাগুলো সেটিং রাজনীতি করে এক হয়ে যায়। মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী এক হয়ে রাজবংশী স্বার্থ বিরোধী বিল পাস করে। এই সমস্ত দল কি তৃণমূল কি বিজেপি এগুলা করিয়া আমার কোনো লাভ নাই। আমরা তৃণমূলের শাসন দেখির পথ হচ্ছি। আমার যে ভূখণ্ডটা আসামত আছে সেই ভূখণ্ডের মানুষগুলো বিজেপির শাসন দেখির পথ হচ্ছে। বিজেপি কিভাবে আমার কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করে দিচ্ছে। আজকে যদি পরবর্তীতে তৃণমূলের পরে বিজেপি এসে সেই বিজেপি হবে কলকাতা কেন্দ্রিক, ওই শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো এই জায়গা চলবে। এগুলা কলকাতা কেন্দ্রিক দল আমারগুলোর কোনোদিনও ভাল করবে না। ওই জন্য আইসো আমরা গুলো সগায় হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়া ঐক্যবদ্ধ হই আর আমার সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করি।